আজ হচ্ছে মঙ্গলবার, মানে মকর সংক্রান্তির আগের দিন। তো কাল মকর সংক্রান্তি, তো ভাবলাম আজকে পিঠে বানিয়ে নিই। তো সবার ঘরে ঘরে নিশ্চয়ই পিঠে বানানো হচ্ছে। আর আমি ছোটোবেলায় দেখতাম মা মানে পিঠে বানাতো, খেয়ে দিয়ে উঠেই বিকাল মানে দুপুরে খেয়ে দিয়ে উঠেই বানাতো। মানে যেরকম প্রসেসে মা বানায়, মার দেখে এসেছি যেভাবে পিঠে বানায়, আমি সেইভাবেই পিঠে বানাচ্ছি। দেখতাম মা নারকেল কুড়ে, আর এখন তো নারকেল কোড়া প্যাকেট পাওয়া যায়, তো সেই প্যাকেটে থেকে বের করে নারকেল কোড়া আর একটু আদা কুচি, আর এটা হচ্ছে লিকুইড তোমার গুড়। তো লিকুইড গুড়ে মানে এটা আমি অনলাইন থেকে কিনেছি, অ্যামাজন থেকে। আর এটা হচ্ছে ছোটো এলাচের গুঁড়ো। তো ভালো করে হাতে মাখিয়ে তারপরে গ্যাস জ্বালাবো। এইভাবে মা করতো দেখতাম ছোটোবেলায়, মানে অনেক রকমের, প্রায় দু তিন রকমের তো পিঠে বানাতোই। তো আমি খেতামও। আর সবথেকে বাসি পিঠে আরও দারুণ লাগে। আর আমার মেয়ে তো পিঠে খেতে ভালোবাসে না, তো পিঠে খায় না, তো সেটাই বাদ দিলাম। শুধু আমাদের দুজনের মতন অল্প করে বানাবো। তো অল্প করে বানাতে মানে তাও বেশি হয়ে গেছে। তো একদম অল্প আছে, ধীরে ধীরে করে এটাকে পাক দেবো। যতক্ষণ না এটা চিটালো আসবে ততক্ষণ এটা নাড়তেই থাকবো। আর এদিকে হচ্ছে তোমার পাটিসাপটা করব। তো আজকে হচ্ছে তোমাদের যেটা বলা হয়নি, পাটিসাপটা পিঠে পুলি দু রকমের পিঠে বানাবো। তো আর একটা বড়া বানাতাম, সে কলা নেই বলে এই দু রকমের পিঠে, তাও অনেক হয়ে যাবে যেহেতু আর কেউ খাওয়ার লোক নেই। তো এটা ময়দা দিয়েছি, সুজি দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি দুধ দিলাম, আর তোমার চালের গুঁড়ো। গোবিন্দভোগ চাল, যে ইন্ডিয়া থেকে ওর বাবা গেছিলো ইন্ডিয়াতে, সেই সময় এনেছিলো সেই গোবিন্দভোগ চাল, আর এমনি চালের গুঁড়ো দু রকম মিশিয়ে দিয়েছি। আর গোবিন্দভোগ চাল পুরোটা দিলে না মানে আমার তো সহ্য হয় না, পেট গরম হয়ে যায়। ওদিকে পুরো ভালো করে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার এদিকে পিঠে পুলি, মানে দুধ পিঠে পুলি যে বানাবো সেটা, এই জন্য গরম জল, একটু নুন, আর এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে ভালো করে তোমার এরকম ডাইরেক্ট দিয়ে তারপরে মারাও করতো দেখতাম, এরকম করতো না, অন্য পদ্ধতি, মানে একটু গরম জল করে চালের গুঁড়ো করে দিয়ে এমনি ময়দা মিক্সড করে ময়াম দিত। তো আমি এটা পুরো আঁচে করে নিচ্ছি। এটাও দেখছিলাম অনলাইনে, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এটা আস্তে আস্তে যতক্ষণ না জলটা না শুকাচ্ছে ততক্ষণে নাড়তে থাকবো। তারপরে আবার আলাদা কন্টেনার নিয়ে সেখানে ভালো করে ঠেসবো। এই যে দেখো অনেকটাই হয়ে গেছে, এবারে ভালো করে একটুক্ষণ ঠেসে দিয়ে তারপরে গোল গোল লেচির মতন কেটে যেরকম পিঠে পুলি বানায় সেরকম বানায়। খুবই মানে তাড়াতাড়ি, কম পিঠে বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর তারপরে দেখি কি পুর শেষ হয়ে গেছে, এই যে পিঠে পুলিতেই অনেক নারকেল কোড়া লেগে এলো। তো আবার নারকেল আনতে হলো, আবার সেই নারকেল কোড়া দিয়ে পাটিসাপটার জন্য নারকেল বানাতে হলো পুরটা। আর এদিকে দুধ আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে উঠতে তখন পিঠেগুলো দিয়ে দিলাম। তারপরে একটুক্ষণ ফোটার পরে এই লিকুইড গুড়টা দিয়ে দিলাম। এই গুড়টা এত সুন্দর, মানে খুবই সুন্দর, অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর এখানে কোনো শপে পাওয়া যাচ্ছিল না, আগের বারে দেখেছিলাম পাইনি। তো এবার ঠিক করলাম যে অনলাইনে দেখি, যদি ভালো পাই রিভিউ দেখে তবে গিয়ে কিনবো। রিভিউ দেখলাম ভালো, সত্যি ভালো, এত ঘন আর খুবই মিষ্টি, অল্পতে হয়ে যায়, বেশি দিতে লাগে না। আর এদিকে পাটিসাপটা বানাচ্ছি, তো দুদিকে বসিয়ে দিয়েছি, মানে ওই 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে আমার পিঠে টেটে। মানে 1 ঘন্টাও লাগতো না, যেহেতু ওই নারকেল কোড়াটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আবার আনতে হলো। হ্যাঁ, তো ডবল করে করার জন্য টাইম লেগে গেছে। তো যাই হোক, তো ওর বাবাকেও একবার আজকে তো টেস্ট করা হবে, খাওয়া হয়ে যাবে অলরেডি। তা মানে দুদিনে টিফিন বানাতে হবে না, আর আরও বাসি অবস্থায় কালকে খেলে খুবই দারুণ লাগে খেতে। আর দেখতে পাচ্ছ পাটিসাপটা সুন্দরভাবে হয়ে গেছে। তো কেমন লাগলো জানিও, আর সবাইকে জানাই মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এইটুকু ভিডিও, চলো টাটা, বাই বাই সবাইকে। আমি তো কম মিষ্টি খাই।